আসসালামু আলাইকুম। আইএলটিএস একাডেমিক রিডিংয়ে মোটামুটি এই 10 প্রকারের প্রশ্ন রয়েছে যেগুলো আমরা পরীক্ষার প্রশ্নে পেয়ে থাকি। এই প্রশ্ন প্যাটার্নগুলো হচ্ছে ট্রু ফলস, সত্য মিথ্যা, ব্ল্যাঙ্কস উইদাউট ক্লোজ, ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ, শর্ট কোয়েশ্চেন্স, নেম ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং, লিস্ট অফ হেডিংস, এমসিকিউ, ডবল এমসিকিউ, সেন্টেন্স এন্ডিং। এর বাইরেও নন মেজর কিছু প্রশ্ন থাকতে পারে যেগুলো আগে পরীক্ষায় খুব একটা বেশি আসতো কিন্তু এখন খুব একটা পাওয়া যায় না। তো মোটামুটি আমরা এই 10 প্রকারের প্রশ্নকে কমন হিসেবে ধরে নিতে পারি। এখন আইএলটিএস রিডিং মডিউলটা কঠিন, এটা আমরা সকলেই জানি, এটা অস্বীকার করার ক্ষমতা আমার নেই এবং সকল স্টুডেন্ট কিন্তু চাইলেই প্র্যাকটিস করে 9 আউট অফ 9 তুলতে পারবে না, এটাও সত্য। তো সেক্ষেত্রে দেখবেন এক এক স্টুডেন্টের টার্গেট এক এক রকম, কারো 5, কারো 5.5, কারো 6, কারো 6.5, কারো 7, 7.5 এরকম। তো এখানে 10 প্রকারের প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন আছে খুব বেশি কঠিন, কিছু আছে মোটামুটি সহজ, কিছু আছে মাঝারি লেভেলের। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে যাদের টার্গেট একটু কম, ধরেন 6 এর আশেপাশে, তাদের জন্য কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে কি ট্রু ফলস। এই ট্রু ফলসটা হচ্ছে কি আইএলটিএস রিডিং এর অন্যতম সহজ প্রশ্ন, ট্রু ফলস নট গিভেন যেটা। সুতরাং এই ট্রু ফলসটাকে বেশি গুরুত্ব দিবেন। তারপর হচ্ছে কি ব্ল্যাঙ্কস উইদাউট ক্লোজ, ব্ল্যাঙ্কস উইদাউট ক্লোজ, শূন্যস্থান যেটাকে আমরা বলি, ক্লু ছাড়া যে শূন্যস্থান। আরেকটা শূন্যস্থান আছে ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ, এটা কিন্তু সহজ না, সুতরাং এটাকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না। আপনি প্রথমে দিবেন ট্রু ফলস, তারপর হচ্ছে ব্ল্যাঙ্কস উইদাউট ক্লোজ, তারপর হচ্ছে শর্ট কোয়েশ্চেন। যদিও শর্ট কোয়েশ্চেন এখন খুব একটা আসে না, আসলে ভালো। গত 8 তারিখের, আজকে যদি আমি ডেট হিসাব করি 17ই মে, গত 8 মে পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন এসেছে। যেহেতু এই 9 দিন আগে পরীক্ষায় আসছে, সুতরাং এখনো কিন্তু শর্ট কোয়েশ্চেন আসে। শর্ট কোয়েশ্চেন কিন্তু শূন্যস্থান থেকেও সহজ। তারপর হচ্ছে নেম ম্যাচিং। এখানে যে 5 ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছেন, ট্রু ফলস, ব্ল্যাঙ্কস উইদাউট ক্লোজ, তারপর হচ্ছে শর্ট কোয়েশ্চেন্স, নেম ম্যাচিং, এই ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ বাদে এই 4টা প্রশ্ন হচ্ছে গিয়ে সহজ। বাসায় যখন প্র্যাকটিস করবেন এই 4টা প্রশ্নকে আগে স্ট্রং করবেন, এগুলোকে আগে প্র্যাকটিস করে স্ট্রং করে নেবেন, কারণ এগুলোতে যদি কেউ খারাপ করে এইগুলোকে টাচ করা সম্ভব হবে না। এমসিকিউ সবচেয়ে টাফ, দরকার হলে এমসিকিউটাকে বাদ দিয়ে দিবেন। পরীক্ষায় এমসিকিউ সর্বোচ্চ কয়টা আসে? লাখ খারাপ হলে বেশি আসে, আর এভারেজ 5টা 4টা এরকম আসে। তো 4টা 5টা যদি বাদ দেন তাও তো আপনি 6 এর প্রিপারেশন নিতে পারবেন। আচ্ছা, তারপর প্যারাগ্রাফ ম্যাচিং, ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ, এগুলো হচ্ছে কি মাঝারি লেভেলের টাফ বা ডবল এমসিকিউ। ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ, প্যারাগ্রাফ ম্যাচিং, ডবল এমসিকিউ, এগুলো হচ্ছে কি মাঝারি লেভেলের টাফ, মানে খুব বেশি টাফও না আবার খুব সহজও না। প্রথমে আমি 4টা বলেছিলাম কি, ট্রু ফলস, ব্ল্যাঙ্কস উইদাউট ক্লোজ, শর্ট কোয়েশ্চেন, নেম ম্যাচিং, এগুলো সবচেয়ে সহজ, এগুলো আগে প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে কি ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ, প্যারাগ্রাফ ম্যাচিং, ডবল এমসিকিউ, এই 3টা গুরুত্ব দিবেন। সেন্টেন্স এন্ডিং, এমসিকিউ, লিস্ট অফ হেডিংস, এগুলো কিন্তু সবার জন্য না, এগুলো কঠিন। তবে সবচেয়ে কঠিন হচ্ছে কি এমসিকিউ। সুতরাং এমসিকিউটাকে লাস্টে প্র্যাকটিস করুন অথবা প্র্যাকটিস করা বাদ দিয়ে দেন। অনেক সময় দেখা গেল যে বেশিরভাগ স্টুডেন্ট বুঝে বুঝে যদি এমসিকিউ আনসার দেয় তাহলে একটাও হয় না, আর আনা বুঝে যদি আন্দাজে আনসার দেয় তাহলে দেখা যায় 2-1টা হয়ে যায়। সেক্ষেত্রে এটা করতে পারেন যেহেতু আপনার টার্গেট কম। এখন পরামর্শ একটা দিয়ে রাখি, যদিও আমি অনেক ক্লাসেই আপনাদেরকে পরামর্শ দিই, পরামর্শ অনেকে কাজে লাগান, অনেকে কাজে লাগান না। প্যাসেজ 1-এ যতটুকু গুরুত্ব দেওয়া যায়, প্যাসেজ 1 খুবই গুরুত্বপূর্ণ। প্যাসেজ 1 যদি কেউ মার্কস খারাপ করে তাহলে প্যাসেজ 2, 3-তে মার্কস নিতে পারবে না, এটা স্বাভাবিক। 3 তো প্রশ্নই ওঠে না, প্যাসেজ 3 খুবই কঠিন। সুতরাং প্যাসেজ 1-এ আপনি সর্বোচ্চ 25 মিনিট দিয়ে প্র্যাকটিস করবেন, 25 মিনিট থেকে যতটুকু কমানো যায়। প্যাসেজ 2 থেকে সিলেক্ট করবেন, প্যাসেজ 2 থেকে সিলেক্ট করবেন যে আপনার প্রিয় যে সহজ প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলোকে আগে আনসার দিবেন, তারপর হচ্ছে কি আপনার বাকি প্রশ্নগুলোকে আনসার দিবেন। এবং প্যাসেজ 2-তে কিভাবে কি করতে হবে ইউটিউবে আমি যথেষ্ট পরিমাণে ক্লাস দিয়ে রাখছি। ইউটিউবে আমি যথেষ্ট পরিমাণে প্যাসেজ 2 নিয়ে ক্লাস দিয়েছি। এই প্যাসেজ 2টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাদের টার্গেট 6 এর আশেপাশে, অর্থাৎ 5.5 থেকে শুরু করে 6.5 পর্যন্ত, আপনারা কিন্তু প্যাসেজ 1 এবং 2-তে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আপনার মার্কসটা এখান থেকে তুলতে হবে। প্যাসেজ 3 হচ্ছে কি অনেকটা বিলাসিতার মতো, এটা বড় লোকের কারবার, আমরা গরিবদের দিয়ে এটা হবে না।
প্যাসেজ 1, 2 আপনি যখন সলভ করবেন সময়টা কিন্তু কাউন্ট করতে হবে। এই দুই প্যাসেজের জন্য সর্বোচ্চ 50 থেকে 52 মিনিট দিবেন। আপনি যখনই প্যাসেজ 1, 2 দুটাকে একসাথে প্র্যাকটিস করবেন, আপনি সর্বোচ্চ 50 থেকে 52 মিনিট ব্যয় করবেন, বাকি 8 থেকে 10 মিনিট রাখবেন হচ্ছে আপনার প্যাসেজ 3 জন্য। প্যাসেজ 1, 2 তে আপনার যে মিস্টেকগুলো হয়েছে, কেন হয়েছে আপনি লিপিবদ্ধ করবেন, প্যাসেজটাকে আবার রিভিউ করবেন। প্যাসেজ 1, 2 যখন সলভ করবেন তখন টাইম ধরে ধরে সলভ করবেন, আবার সলভ করার পর ভুল কোনটা হয়েছে, কেন হয়েছে, নতুন কোনো শব্দের অর্থ পাইলে সেগুলো নোট করে করে প্র্যাকটিস করবেন। দেখবেন আপনার স্কোর আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আপনি অনুবাদ ছাড়া, শব্দের অর্থ ছাড়া কখনোই আপনি আইএলটিএস রিডিংয়ে ভালো করতে পারবেন না। আপনি যার কাছে যান, যে বই ফলো করেন, যে ইউটিউব চ্যানেল ফলো করেন, মানে যেই যাই বলুক না কেন, আপনি অনুবাদ এবং শব্দের অর্থ এই দুইটা ছাড়া কখনোই আইএলটিএস 6 তুলতে পারবেন না। অন্তত 4.5 আন্দাজে দিয়ে তোলা যাবে, কিন্তু এর বেশি আপনি তুলতে পারবেন না। সুতরাং আপনি প্রত্যেকটা প্যাসেজ করার পর কোথায় মিস্টেকগুলো হচ্ছে, কেন মিস্টেকগুলো হচ্ছে, আপনি যে কোনোভাবে এগুলোর অ্যানালাইসিস খুঁজে বের করেন। ওখান থেকে নতুন কোনো শব্দের অর্থ পাইলে সেগুলো লিখে লিখে শিখেন, কারণ একই শব্দ অনেক সময় রিপিট হয়। ঠিক আছে? আর প্যাসেজ 3 নিয়ে খুব একটা মাথা ঘামাবেন না। আর আমি আলোচনাগুলো করতেছি যাদের এভারেজ টার্গেট তাদের জন্য। সো মনে রাখবেন, আপনি বারবার এই টিচার, ওই চ্যানেল, ওই বই এগুলো ফলো করতে করতে মাথা নষ্ট হয়ে যাবে। আপনি নিজের উপর নির্ভরশীল হন। আমার কথার উদ্দেশ্য হচ্ছে কি এটা, আপনি পৃথিবীটা আগের মতো কঠিন না, কিন্তু সব কিছু ইন্টারনেটে পাওয়া যায়। আপনি যে কোনো প্যাসেজ একটা বইয়ের নাম সার্চ দিয়ে ইউটিউবে সার্চ দেন বা গুগলে সার্চ দেন, আপনি কিন্তু সমাধানটা পেয়ে যাবেন। দেখেন আপনার উত্তরটা কেন ভুল হইল। সো ওই প্যাসেজ থেকে নতুন কিছু শেখার যদি থাকে তাহলে শিখেন। মনে রাখবেন, আইএলটিএস রিডিংয়ের মাধ্যমে আপনি প্রনাউন্সিয়েশন চাইলে উন্নতি করতে পারবেন, ভোকাবুলারি উন্নতি করতে পারেন, ট্রান্সলেশন উন্নতি করতে পারেন, ইভেন রাইটিংও কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। কারণ এই যে প্যাসেজগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু 9 ব্যান্ডের স্ট্যান্ডার্ড আনসারের মতো, মানে গ্রামারও কিন্তু ডেভেলপ করতে পারবেন। সুতরাং রিডিংটাকে একটু গুরুত্ব দেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।